তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তো আপনাদের কিসের তকলিফ? আমাদের জীবন তো শেষ, একটা স্বাধীন দেশ আমরা সৃষ্টি করে দিয়েছি, আরেকবার আল্লাহর রহমতে আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে। আমরা চাই এদেশে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে চলুক রাজপথে, যার যাকে ইচ্ছা তাকে ভোট দেখ, বিএনপিকে দিতে হবে এমন কোনো কথা নেই। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয় তো আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন। এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। বিএনপির দোষ থাকলে তারাই যে বিএনপিকে বাদ দেবে, আপনারা বাদ দিতে চান না। সুতরাং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান। একজন সিনিয়র সিটিজেন হিসাবে আপনাদেরকে আবার অনুরোধ জানালাম, আজকে নতুন একটা জিনিস বাংলাদেশ শুরু করেছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ফুটবল খেলার আয়োজন করে নাই, যেটা বিএনপি করেছে। রাজনৈতিক দল মানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া, ইট মারামারি, অফিস ভাঙা, এইসব নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল ইতিমধ্যে পরিবেশকে বিষিয়ে তুলেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এতে প্রধান ভূমিকা পালন করেছে স্বৈরাচারের দল আওয়ামী লীগ, আমরা সবাই সেটি জানি। আমরা এই পরিবেশকে অনাবিল আনন্দে পরিপূর্ণ করতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ক্রীড়া সাংস্কৃতিক জগতে সুবাতাস বইবে, এটাই বিএনপি আগামী দিনে প্রমাণ করতে চায়। এবং এই যে আন্তঃথানা ফুটবল প্রতিযোগিতা এত সুন্দরভাবে ওপেনিং সেরেমনি হলো, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত হয়েছি। এবং এ ধরনের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করার জন্যে আমি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যারা চেনে তারা জানে আমি কোনো দিন, 80 বছর বয়স হয়েছে, কোনো দিন কাউকে তোষামত করিনি। রাজনৈতিক দলের সদস্যবৃন্দকে চিনিও না, বেগম জিয়াকে খালি চিনি, উনি রাজনীতি আসার অনেক আগে থেকেই। আমার রাজনৈতিক যোগাযোগ শুধু আমার এলাকা, আমার বাড়ি ভোলা, যেখানে আমিনুলের বাড়ি, সেইখানে 2টি থানা নিয়ে আমার যত রাজনৈতিক কর্মকাণ্ড। আর বাকি দলের যাই হোক যোগ্যতা না থাকলেও উচ্চ পর্যায়ে আছে, কিছু কিছু রাজনীতি করি। কিন্তু বাংলাদেশের রাজনীতি পরিবেশের অনেক পরিবর্তন আনা প্রয়োজন, বিশেষ করে